তো গত দুইটা ভিডিওর মতো আজকে আমরা অনেক বেশি কথা বলবো না। আজকে আমরা সরাসরি একটা বাউন্টিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেইটা প্র্যাকটিক্যাল দেখাবো। আমি এখন একটা বাউন্টিতে অ্যাপ্লাই করব এবং দেখব এই বাউন্টি থেকে আমরা কত ডলার পাই, আদৌ পাই কিনা, নাকি আমাদের সাবমিশন রিজেক্ট হয়। তো বাউন্টি কি এইটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের প্রিভিয়াস এই দুইটা ভিডিও দেখলে বাউন্টি সম্পর্কে আপনার A to Z ধারণা হয়ে যাবে। তো আজকে আমরা এই প্রসঙ্গে কথা না বলি, আমরা সরাসরি বাউন্টিতে কিভাবে আবেদন করবেন বা বাউন্টিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা চলে আসলাম পামফানের মেইন পেজে। এখান থেকে এসে এই গো এই সেকশনে ক্লিক করে দেব এবং এই সেকশনে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যেটা ট্রেন্ডিং নামে এখানে দেখাবে। তো ট্রেন্ডিং থেকে আমরা এই বাউন্টিসে ক্লিক করে দেব এবং বাউন্টিসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে একটা লিস্ট পেয়ে যাব। যতগুলো বাউন্টি এখানে অ্যাক্টিভ আছে সেগুলো এখানে আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যামাউন্ট রিওয়ার্ড বা পুরস্কার দেবে। এটা সরাসরি এয়ারড্রপের মতো না, তবে কিছুটা এয়ারড্রপের মতোই, যে তাদের কিছু নির্দিষ্ট কাজ আছে যে কাজগুলো আপনি করবেন, বিনিময়ে তারা রিওয়ার্ড দেবে। তো একজন নতুন হিসাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বাউন্টি সম্পর্কে আপনার হয়তো ধারণা নেই অথবা আপনি সবেমাত্র ধারণা নিচ্ছেন, যদি এমন হয়ে থাকে তাহলে আপনি ছোট্ট ছোট্ট রিওয়ার্ড দেয় $200-300 $100 এরকম প্রজেক্টগুলোতেই অ্যাপ্লাই করবেন। তাই আপনি ক্লিক করবেন এখানে ফিল্টার্সে ক্লিক করার পর এই ফেজের জায়গায় ওপেন লেখা থাকবে, যে যতগুলো বাউন্টিস অ্যাভেলেবেল আছে বর্তমানে ওপেন আছে বা লাইভ আছে সেগুলো এখানে দেখাবে। এখান থেকে রিওয়ার্ড সেকশনে ইউএসডিটিতে ক্লিক করা থাকবে। এখান থেকে জাস্ট 0 থেকে আপনি $300 এর মধ্যে যে প্রজেক্টগুলো আছে সেগুলোই আপনি দেখার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের বাউন্টি অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি জাস্ট একটা বাউন্টির এক্সাম্পল দেব যাতে করে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র টিউটোরিয়াল পারপাস তৈরি করা হচ্ছে। যারা মিম কয়েনে ট্রেডিং করতে চান, যারা ক্রিপ্টোতে ট্রেডিং করতে চান কিন্তু আপনাদের কাছে ফান্ড নেই, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। তো এইখানে একটা বাউন্টি আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে $83 মতো তারা রিওয়ার্ড দেবে। ঠিক আছে, তো তাদের রিকোয়ারমেন্ট মানে এই প্রজেক্টের জন্য একটা তাদের ব্যানার লাগবে। সেই ব্যানারটা যে বানিয়ে দেবে, যে সবচেয়ে বেশি ভালোভাবে বানিয়ে দিতে পারবে, সেই তাদের প্রজেক্টের 10 মিলিয়ন টোকেন পাবে এবং সেই টোকেনগুলো পাওয়ার পর সে চাইলে হোল্ড করতে পারবে, চাইলে সেলও করে দিতে পারবে। এবার এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমরা আরও বিশদভাবে তাদের প্রজেক্ট সম্পর্কে জানতে পারবো। এবার প্রজেক্টটা ওপেন করার পর আমরা এখান থেকে এই ডিসক্রিপশনটা খুব গুরুত্বের সাথে পড়ব। তারা বলছে এখানে তাদের টোকেনকে রিভাইভ করতে চায়, মানে এটাকে নতুন করে অ্যাটেনশনে আনতে চায়। সেই ধরনের একটা ব্যানার তারা অডিয়েন্সদের কাছে বা কমিউনিটির মাধ্যম থেকে কাউকে বানিয়ে দিতে বলছে। এবং ডিসক্রিপশনের পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ডেলিভারেবলস। এই তিনটা রিকোয়ারমেন্ট তাদের, একটা হলো গিয়ে এই এক্সপেক্ট রেশিও, আর একটা হলো মোজো এবং মস্কট, এবং দ্বিতীয়টা হলো রিভাইভ করা, মানে নতুন করে এই প্রজেক্টটাকে অ্যাটেনশনে আনা। এই তিনটা টাস্ক যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলেই সে উইনার হবে এবং তাকে 1% টোকেন বা 10 মিলিয়ন এই মোজো টোকেন তাকে দেওয়া হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখতে পারবো সেটা হলো সাবমিশন। তো এখানে দেখতে পাচ্ছি সাবমিশনের জায়গায় 41 এবং উইনার 0, কন্ট্রিবিউটার্স 1, মানে একজন এই বাউন্টিটা ক্রিয়েট করছে। উইনার্স এখনও ঘোষণা করা হয় নাই, কারণ এখনও 8 দিন বাকি আছে এবং 41 জন অলরেডি সাবমিশন করেছে। এবং কারা কী সাবমিশন করেছে তাদের সব কিছু কিন্তু আমরা এখানে একে একে দেখতে পাবো। তো দেখেন এখানে যারা যারা এই প্রজেক্টের জন্য ব্যানার তৈরি করেছে প্রত্যেকটা ব্যানার এখানে কিন্তু সাবমিশনের জায়গায় দেখাচ্ছে। তো এখন একজন বিগিনার হিসাবে যখন আপনি এই বাউন্টিতে কাজ করবেন এবং যারা অলরেডি সাবমিশন করেছে তারা আসলে কি পরিমাণ ভ্যালু অ্যাড করেছে, এবং তাদের চাইতে যদি আপনি লেস কোয়ালিটি দিয়ে সাবমিশন করেন এবং উইন হওয়ার চেষ্টা করেন তাহলে সেটা বৃথা যাবে, আপনার টাইমটাই ওয়েস্ট হবে। এবার আমরা তাদের প্রজেক্ট সম্পর্কে একটু তথ্য নেব, যেমন তাদের ওয়েবসাইট কেমন, তাদের টুইটার কেমন, তাদের কমিউনিটি অ্যাক্টিভ কিনা, এই জিনিসগুলো আমরা একটু চেক করব, কারণ এটা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। তো
তো এবার আমরা যদি এই প্রজেক্ট সম্পর্কে একটু ডিটেইলে জানতে চাই, তাহলে এই উপরে প্রজেক্টের ওপেন করার একটা অপশন পাবো। এখানে যদি আমি ক্লিক করি এবং ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাবো এই প্রজেক্ট কত পরিমাণ পাম্প করেছিল, এখন কোন প্রাইসে আছে, এই ইত্যাদি সব বিষয়ে দেখতে পারবো। তো আমরা এই প্রজেক্টের সম্পর্কে আরও একটু বিশদভাবে জানার জন্য আমরা এই প্রজেক্টের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে যাব। এরপরে আমরা চলে আসব এক্সিএম প্রোতে। এক্সিএম প্রোতে এসে আমরা এই প্রজেক্টটার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করব এবং সার্চ করলে আমরা বর্তমানে এই প্রজেক্ট সম্পর্কে ডিটেইলে তথ্য পেয়ে যাব। এখানে আমরা বেসিক কিছু তথ্য দেখি যে এই প্রজেক্টটা গত 3 মাস আগে তৈরি হয়েছিল এবং এই প্রজেক্টের সর্বোচ্চ মার্কেট ক্যাপিটাল $6,50,000 পর্যন্ত গিয়েছিল, এখন বর্তমানে মাত্র $8,000 অবস্থান করতেছে এবং এই প্রজেক্টে বর্তমানে 504 জন হোল্ডার আছে। তো যাই হোক, এখানে আমরা এই প্রজেক্টের ওয়েবসাইট পেয়ে যাব, তারপরে টুইটার পেয়ে যাব, এগুলো দেখাটা আমাদের জরুরি। তো আমরা তাদের টুইটারের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি তারা এখানে একটা ব্যানার কিন্তু ব্যবহার করেছে, যেখানে আমরা পেপে কয়েনের লোগো দেখতে পাচ্ছি, ব্রিড, তারপরে অন্যান্য ভাইরাল মিম কয়েনের লোগোগুলো কিন্তু দেখাচ্ছে এবং তাদের যে পছন্দের যে ক্যারেক্টার বা লোগো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো পোস্ট আমরা দেখতে পাচ্ছি না এবং তার কোনো রিপ্লাইও দেখাচ্ছে না, কোনো ফলোয়ার তেমন বড় অ্যামাউন্ট না, জাস্ট 58 জন ফলোয়ার। তার মানে এইটা দেখে আমরা যেটা বুঝতে পারতেছি যে এই প্রজেক্টের যারা ওনার বা ডেভেলপার তারা 3 মাসেও মাত্র 58 জন ফলোয়ার, এইটা কিন্তু আমাদেরকে একটু ডিমোটিভেট করে দিল। তো যাই হোক, আমি জাস্ট প্রক্রিয়াটা দেখাচ্ছি এবং অ্যাক্টিভ যদি রিসেন্টলি পোস্ট দেখেন যে গতকালকে পোস্ট করছে বা আজকে পোস্ট করছে, এই ধরনের প্রজেক্টগুলোর এঙ্গেজমেন্টগুলো খেয়াল করবেন। যদি দেখেন এঙ্গেজমেন্ট বেশি আছে তাহলে সেই প্রজেক্টগুলোতে বা সেই বাউন্টিগুলোতে অবশ্যই আপনি কাজ করতে পারেন। এরপরে যদি আমরা তাদের ওয়েবসাইটটা একটু দেখার চেষ্টা করি, এই ওয়েবসাইটে জাস্ট মোজো ব্যানারটা দেওয়া আছে, একটা ভিডিও এখানে শেয়ার করা আছে, যে ভিডিওতে তাদের জার্নি সম্পর্কে বলা আছে যে এই ক্যারেক্টারটা তৈরি হয়েছে 1985 সালে এবং এটা একটা বাচ্চায় ড্রয়িং করেছিল, সেটাকে কেন্দ্র করেই এই প্রজেক্টটা রান করা হইতেছে। তো এর মাধ্যমে আমরা জেনে গেলাম যে তাদের টুইটার অ্যাক্টিভ কিনা, তাদের ওয়েবসাইট কতটা স্ট্রং। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তাই যাতে আরও সহজ করে করা যায় তাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আমি জাস্ট চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং আমি এই বাউন্টি পেজের পুরো রিকোয়ারমেন্টটা, যে রিকোয়ারমেন্টগুলো তারা দিয়েছে, ডিসক্রিপশন এবং এখানে যাদের রিকোয়ারমেন্টগুলো আমি এই চ্যাট জিপিটির সাথে শেয়ার করেছিলাম এবং চ্যাট জিপিটি পর্যবেক্ষণ করেছে এবং চ্যাট জিপিটি আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে যে এই জিনিসগুলো আমাকে দাও, আমি তারপর ইনভেস্টিগেট করে তারপরে দেখি কি করা যায়। তো এরপরে আমি চ্যাট জিপিটিকে তাদের ওয়েবসাইটটা দিয়েছি এবং এই স্টোরিটা বলেছি যে এই প্রজেক্টটা তৈরি হয়েছে মূলত 1985 সালের একটা বাচ্চা একটা বানরের ড্রয়িং করেছিল, সেই বানরের ড্রয়িংটা অনেক বেশি ভাইরাল হয়েছিল, যেটাকে কেন্দ্র করে একজন আর্টিস্টের লাইফ বা ক্যারিয়ার বা প্রফেশন তৈরি হয়েছিল এবং সেইটাকে কেন্দ্র করেই এই প্রজেক্টগুলো তৈরি হয়েছে, এইটা দিয়েছি। এরপরে আমরা এই বাউন্টিতে যে সাবমিশন যারা করেছিল, আমরা যেটা দেখেছিলাম এখানে 41 জন সাবমিশন করেছে, এদের প্রত্যেকজনের আমি ব্যানারগুলো নিয়েছি এবং নিয়ে আমি এক জায়গায় সবগুলো স্ক্রিনশট আকারে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিনশট আকারে রেখে আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে এটা চ্যাট জিপিটির কাছে শেয়ার করেছি। বলেছি দেখো এই প্রজেক্টে অলরেডি 41 জন মানুষ সাবমিশন করেছে এবং তাদের যে ব্যানারের কোয়ালিটি বা ব্যানারের ডিজাইন সেগুলো কিন্তু দেখতে এমন, তুমি আমাকে এমন ডিজাইন তৈরি করে দেবে যেন এই 42 জন বা 41 জন কম্পিটিটরদের চাইতে আমার ব্যানারটা একটু ইউনিক হয় এবং একটু নতুনত্ব থাকে। এবং যেহেতু এই প্রজেক্টের টার্গেট শুধু ব্যানার তৈরি করা না, তাদের টার্গেট হলো তাদের প্রজেক্টকে রিভাইভ করা, তাই আমরা যেন আমাদের ব্যানারের মাধ্যমে এই প্রজেক্টটিকে রিভাইভ করতে সহায়তা করতে পারি এবং আমাদের ব্যানারটা যেন সম্পূর্ণ তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করে এবং দেখতে একটু ডিফারেন্ট লাগে, অনেকগুলো প্রজেক্টের ভিতরে যেন আমাদের প্রজেক্টটাই অ্যাটেনশনে আসে। তো এই কথাগুলো বলার পর আস্তে আস্তে চ্যাট জিপিটি আমার কাছ থেকে সকল তথ্য নিল এবং আমাদেরকে এমন কিছু ব্যানার তৈরি করে দিল যে ব্যানারগুলো দেখতে মনে হচ্ছে যেটা অরিজিনাল বাচ্চারা ড্রয়িং করে দিচ্ছে, যেমনটা 1988 সালের যে স্টোরির মাধ্যমে এটা হয়েছে সেগুলো।
তো আমার কাছে এগুলো বেশ মজার লেগেছে, মনে হচ্ছে যে সত্যিকার অর্থে এটা এআই জেনারেটেড না, এটা বাচ্চারা বা মানুষের একদম রিয়েল মানুষের ড্রয়িং করা। ঠিক আছে, তো আমি এগুলোই সাবমিট করতে চাচ্ছি। এবার আমরা যাব যে আসলে কিভাবে সাবমিট করব, সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো আমরা চলে আসলাম, সাবমিট ওয়ার্কে ক্লিক করে দিলাম। সাবমিট ওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর তো আমি দিয়ে দিলাম টিকমার্ক দিয়ে দিলাম যে হ্যাঁ এই দুটো আমাদের ব্যানারের ভিতরে অবশ্যই দেওয়া আছে। এরপরে যে ব্যানারটা আমরা তৈরি করেছি সেই ব্যানারটা অ্যাটাচড ফাইল হিসেবে এখানে দেওয়া লাগবে। তো আমি এখানে অ্যাটাচড ফাইলে গিয়ে আমরা আমাদের যে পিকচারটা তৈরি করেছি সেই পিকচারটা আমরা এখানে দিয়ে দেব। তো এখানে আমি এই পিকচারটাকেই ফাইনাল পিকচার হিসাবে সিলেক্ট করলাম এবং এইটাকে আমি এখানে আপলোড করে দিলাম। ওকে, তো আপলোড করার পর এখানে আমি আরও দুইটা পিকচার রেখেছি, এই তিনটা পিকচারই আমি এখানে দিতে চাই যাতে করে ওদের যেটা পছন্দ হয় ওরা যেন সেইটাই নিতে পারে। এবার আমাদের পিকচারটা দেওয়া হয়ে গেছে, এবার আমাদেরকে একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনে বলতে হবে যে আমরা আসলে কি তৈরি করেছি, কেন তৈরি করেছি, এটা আসলে কেন তাদের সাথে বা তাদের প্রজেক্টের সাথে যায়। তো সেই টেক্সটটাও কিন্তু আমি চ্যাটজিপিটির মাধ্যমে লিখেছি। চ্যাটজিপিটিকে বলেছি তুমি এই প্রজেক্টটার বিশেষত্ব কি, এই প্রজেক্টটা কেন অন্য সব প্রজেক্টের চাইতে আলাদা, আবার এই প্রজেক্টটা আমরা কিভাবে তৈরি করেছি, সবগুলো তুমি আমাকে একটা ডিসক্রিপশন আকারে লিখে দাও এবং তুমি এটাকে এমনভাবে লিখবে যেন মনে হয় যেটা মানুষ লিখছে। তো দেখেন প্রথম আমাকে যে ক্যাপশনটা সে দিয়েছে এটাতে অনেকগুলো ইমোজি ব্যবহার করা হয়েছে, কোটেশন ব্যবহার করা হয়েছে, বাট আমি বলেছি তুমি আমাকে এমনভাবে লিখে দাও যেটা দেখে মনে হয় যেটা হিউম্যান দ্বারা লেখা একটা ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটাই আমি আমাদের বাউন্টি প্রজেক্টে সাবমিশন পেজের ডিসক্রিপশন হিসাবে দিব। তো আমরা ডিসক্রিপশনে চলে আসলাম এবং ডিসক্রিপশনে আমাদের এই ডিসক্রিপশনটা আমরা পেস্ট করে দিলাম। এরপরে বলতে সেখানে লিঙ্কস বলতে আমাদের যদি আরও প্রজেক্ট থাকে বা এটার একদম র ডাটা যদি থাকে সেটা লিঙ্কস দেওয়ার জন্য। তো এখানে আমি আমার এই যে পিকচারগুলো আমি জেনারেট করেছি এটা আমার একটা গুগল ড্রাইভে আমি আপলোড করেছি এবং গুগল ড্রাইভে আপলোড করার পর সেটাকে আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিয়েছি যেন যে কেউ ক্লিক করে অ্যাক্সেস নিতে পারে বা দেখতে পারে। এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাড লিঙ্ক, এখানে আরও লিঙ্ক অ্যাড করা যায়। এখানে আমি আরও একটা লিঙ্ক অ্যাড করতে চাই, সেটা হলো গিয়ে আমি তাদের যে ব্যানারটা তৈরি করেছি সেই ব্যানারটা নিয়ে আমি একটা পোস্ট করতে চাই আমার টুইটারে পোস্ট করার পর সেই টুইটারের পোস্টের লিঙ্কটাও আমি এখানে রাখতে চাই। তো টুইটারে পোস্ট করা ম্যান্ডেটরি না, তবে যদি আপনি করেন বা আপনার যদি সুযোগ থাকে তাহলে এটা বেশিরভাগ সম্ভাবনা আছে যে আপনার প্রজেক্টটা বা আপনাকে উইনার হিসাবে ঘোষণা করার। তাই আমরা যেহেতু অপশন আছে তাই আমরা এই পোস্টটা করতে চাই এবং আমরা এটাকে পোস্ট করে দেওয়ার পর এই পোস্টের লিঙ্কটাও আমি ওইখানে দিতে চাই, তাদেরকে জানাতে চাই যে তোমাদের পোস্টটা শুধু আমরা ব্যানারই তৈরি করি নাই, আমরা টুইটারে আমাদের কমিউনিটিতে তোমাদের এই প্রজেক্ট সম্পর্কে মার্কেটিংও করেছি। এবং এখানে আমরা আমাদের টুইটারের পোস্টের লিঙ্কটা শেয়ার করে দিলাম। এরপরে আমাদের একটা এগ্রিমেন্টের অপশন আছে, এই এগ্রিমেন্টের অপশনটা আমি দেওয়ার পর আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম এবং সাবমিশন দেওয়ার সাথে সাথে আমাকে একটা পারমিশন চাইলো যে টুইটারের সাথে আমাদের এই অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে বা পামফানের সাথে টুইটারের সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। তো আমরা আশা করি আমাদের সফলভাবে আমাদের সাবমিশনটা হয়েছে। এখন কথা হচ্ছে সাবমিশন হওয়ার সাথে সাথেই কি আমি রিওয়ার্ড পাবো? আসলে বিষয়টা তেমন না। বিষয়টা হলো তারা এই কমিউনিটির যারা দায়িত্বে আছে তারা আগামী 8 দিন পরে যতগুলো সাবমিশন হয় সেগুলোকে তারা রিভিউ করবে এবং যাদের প্রজেক্টটা বা যাদের ব্যানারটা তাদের কাছে বেস্ট মনে হবে, বেস্ট কোয়ালিটি মনে হবে বা সব রিকোয়ারমেন্ট ফিল আপ করছে এরকম মনে হবে, তখন তারা কি করবে একজনকে বা একাধিকজনকে উইনার হিসাবে ঘোষণা করবে এবং তাদের ওয়ালেটে এই টোকেনগুলো পাঠিয়ে দেবে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা উইনার হলাম কি না, নাকি আমাদের এই প্রজেক্ট শেষে এটা রিজেক্ট হলো, সেই বিষয়টাও আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা নতুনদের জন্য অনেকটা হেল্পফুল হবে। যারা ইতিপূর্বে এয়ারড্রপে কাজ করে অনেক সময় নষ্ট করেছেন, যারা কোনো রকমের রিওয়ার্ড পান নাই, আমার মনে হয় একটু সময় নিয়ে এই ছোট্ট রিওয়ার্ড দেয় যেগুলো, যেমন
$100, $200, $155, $70, $80, এই প্রজেক্টগুলোর 3টা 4টাতে যদি একদিন কাজ করেন, এভাবে যদি 10 দিন কাজ করেন, আপনি সম্ভবত 2-4টায় পেয়ে যাবেন এবং আপনার ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারবেন এই বাউন্টিতে কাজ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর বাউন্টি কি যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই প্রিভিয়াস ভিডিও দুটো দেখতে পারেন। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।